সাংস্কৃতিক অঙ্গনে যে দুরবস্থা সেটাকে ভালো করবার চেষ্টা করব, যাতে দুস্থ শিল্পীর খাতায় কোনো শিল্পীকে নাম লেখাতে না হয় এবং সিনিয়র শিল্পী যারা আছে তাদের মানে মাসিক যেন একটা ভাতা দেওয়ার সিস্টেম হয়। আসলে অনেকেই দুঃসময়ে ছিল না বা অনেকে দলের সাথে ছিল না ওই ফ্যাসিস্টের আমলে, বাট এখন সবাই বিএনপি করে, সবাই দলের সাথে আসছে, সবাই জড়িত হচ্ছে। আসুক, আমরা চাই সবাই আসুক, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। সংসদ তো অ্যাকচুয়ালি গান বাজনা করার জন্য নয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশবাসীর জন্য কাজ করতে চাই। আমি যেহেতু সঙ্গীত শিল্পী একজন, তো আমি চাবো যে সাংস্কৃতিক অঙ্গনে যে দুরবস্থা সেটাকে ভালো করবার চেষ্টা করব এবং আমি চাই একটু বয়স হয়ে গেলে আমরা শিল্পীরা দুস্থ শিল্পীর খাতায় নাম দেখায়, এটা খুব কষ্টের, এটা মানতে পারি না। আমি চেষ্টা করব এটা নিয়ে কাজ করতে, যাতে দুস্থ শিল্পীর খাতায় কোনো শিল্পীকে নাম লেখাতে না হয় এবং সিনিয়র শিল্পী যারা আছে তাদের মানে মাসিক যেন একটা ভাতা দেওয়ার সিস্টেম হয়, সেটা আমি করার চেষ্টা করব। সংসদ তো অ্যাকচুয়ালি গান বাজনা করার জন্য নয়। মানে ওই আমলে, ওই ফ্যাসিস্টের আমলে মমতাজ যেটা করেছে খুব একটা ভালো কাজ করে নাই, একজন শিল্পী হিসাবেও ভালো কাজ করে নাই এবং খুব অকথ্য ভাষায় গান করেছেন আর কি। এগুলো আমরা মানতে পারি না। একজন শিল্পী অসম্মানিত হলে তো সারা দেশের সব শিল্পীকেই অপমান করা, তাই না? আমরা শিল্পীরা তো এক, বাট এটা করা উচিত না এবং শিল্পীদেরকে ভাগাভাগি করা উচিত না। শিল্পীরা সবার জন্য। অবশ্যই সেটা করতে পারি, সেটা আমি প্রোগ্রামের মাধ্যমে করতে পারি, আমি গিয়ে মিটিং করে কথা বলে করতে পারি, আমি জড়ো করতে পারি। একটা কথা সবসময় জানবেন, একজন শিল্পী যখন এলাকায় যায়, একটা শিল্পী একটা প্রোগ্রাম করতে, ওখানে যত পরিমাণ মানুষ আসে, পাশে যদি আপনি একটা নেতাকর্মীর বক্তব্য রাখেন, সেখানে কিন্তু এত মানুষ হবে না। একটা শিল্পীর মুখ দিয়ে মানুষ যেটা শুনে সেটা মানুষ তাড়াতাড়ি গ্রহণ করে।